আজকে আমরা ইনক্রিজিং ফাংশন নিয়ে আলোচনা করব। ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। শুরুতেই আমরা ডেফিনেশনটা একটু দেখে নেই। ইনক্রিজিং ফাংশন হচ্ছে সেই ফাংশন যেখানে তার ডেরাইভেটিভস পজিটিভ হবে। ফার্স্ট ডেরাইভেটিভটা পজিটিভ হবে at any point. A function y equal to f of x is called increasing function at x equal to a if ddx of y is greater than 0 at this point. এটার মূল থিমটা হচ্ছে y কে আমরা তখনই ইনক্রিজিং ফাংশন বলবো যদি তার ফার্স্ট ডেরাইভেটিভটা পজিটিভ হয় at the value of x equal to a. আমরা একটা এক্সাম্পল দেখি আগে, দেন ইনফরমেশনটা ক্লিয়ার হয়ে যাবে। y equal to x cube plus 5x square plus 3 এটা একটা ফাংশন। এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন at x equal to 3, আমরা এটা দেখাবো। তাহলে প্রথমে আমরা তার ডেরাইভেটিভটা বের করে নিই। এটা হচ্ছে তার ডেরাইভেটিভ। দ্যাট মিন্স এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে 10x প্লাস 3টাকে করলে আসে 0। দ্যাট মিন্স আলটিমেটলি আসে 3x স্কোয়ার প্লাস 10x। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ভ্যালুটা এট x ইকুয়াল টু 3 তে রেজাল্টটা কি দেখায়। তাহলে আমরা এখানে যেটা ফাইনালি পেলাম যে then at x equal to 3 ddx of y equal to 57 which is greater than 0. That's why we can say that y is an increasing function at x equal to 3. Similarly decreasing ফাংশনটা ইনক্রিজিং এর ক্ষেত্রে যেভাবে এই কন্ডিশনটা, ডিক্রিজিং এর ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টোটা, মানে নেগেটিভ হবে at any point of x equal to this. তাহলে আমরা সেম এক্সাম্পল দিয়ে আমরা দেখি যে এটাতে বলা আছে এটা ডিক্রিজিং হবে at x equal to -3। তাহলে আমাদের ডিফারেন্সিয়েটিং ভ্যালুটা হচ্ছে এটা 3x স্কয়ার প্লাস 10x। তাহলে তার রেজাল্ট, এই রেজাল্টে আমরা x এর ভ্যালু -3 বসালে কি আসে, দেখা যাচ্ছে ddx of y equal to আসতেছে -3 which is নেগেটিভ, দ্যাট মিন্স লেস দেন 0। তো আমরা জানি যদি তার ডেরাইভেটিভ নেগেটিভ আসে তখন এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তাহলে these are the definition of increasing function and decreasing function. এরপরে যেটা আছে ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশনটা হচ্ছে যে বিন্দুতে তার ফার্স্ট ডেরিভেটিভের রেজাল্টটা শূন্য আসবে তখন এই পয়েন্টটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। let y equal to f of x be a function, then critical points are those values of x for which the derivative of ddx of y is 0. তাহলে ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি তার ফার্স্ট ডেরিভেটিভের রেজাল্টটাকে শূন্য ধরে, যে মানে ভ্যালুগুলা, মানে x এর যে ভ্যালুগুলোর জন্য তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্রিটিক্যাল পয়েন্ট। সিমিলারলি পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা x এর যে ভ্যালুর জন্য শূন্য হবে তখন তাকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এক্সামে আসতে পারে যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য গিভেন ফাংশন অথবা ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, এখানে একটা এক্সারসাইজ দেয়া আছে, আরো একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে show that y equal to this function is an increasing function of x. এটাতে কিন্তু কোনো কন্ডিশন দেয় নাই যে x এর এই বিন্দুতে ইনক্রিজিং হবে অথবা x এর ওই বিন্দুতে ইনক্রিজিং হবে, এই ধরনের কোনো কিছুই নাই কিন্তু। সো এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন। তো আমরা জানি ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে প্রথমে তার ডেরাইভেটিভটা বের করতে হয়। তাহলে এই ফাংশনের ডেরাইভেটিভটা যদি আমরা নেই তাহলে কি আসবে, 3x স্কোয়ার এখান থেকে আসবে -6x, আর 18x থেকে আসবে 18, 15 কে করলে শূন্য আসে, আলটিমেটলি আসে 3x স্কোয়ার -6x প্লাস 18। এটাকে আমরা একটু
কমপ্লিট স্কোয়ারে কনভার্ট করবো, মানে পূর্ণবর্গে আমরা চেষ্টা করব টার্গেট এটাকে কনভার্ট করার। যেহেতু এটা 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 18, তো এটাকে একটু ক্যালকুলেশন করে এই প্যাটার্নটা নিয়ে আসলাম আমরা। ঠিক আছে, তো এখানে যা এক্সট্রা আছে আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি যে 3x minus 1 হোল স্কোয়ার প্লাস 15। তাহলে আলটিমেটলি ddx অফ y এর ভ্যালুটা আসলো 3x minus 1 হোল স্কোয়ার প্লাস 15। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে x এর যে কোনো ভ্যালু যদি আমরা নেই, x এর যে কোনো ভ্যালু, সেটা আইদার পজিটিভ ভ্যালু হোক, নেগেটিভ ভ্যালু হোক, বা অন্য যে কোনো ভ্যালু হোক, যেহেতু এখানে স্কোয়ার আছে দ্যাট মিনস এখান থেকে অলওয়েজ একটা পজিটিভ রেজাল্ট আসবে। যদি আমরা যে কোনো ইন্টিজার নেই, সেটা পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, তাহলে এখান থেকে এই জায়গায় আমরা x এর যে কোনো ভ্যালু বসালে সেটা অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে। x এর ভ্যালু 0 নিলে, 1 নিলে কি আসে, শূন্য আসতেছে, -1 নিলে পজিটিভ আসতেছে, দ্যাট মিনস একমাত্র 1 এর জন্যই শূন্য আসতেছে, বাকি কোনো ভ্যালুর জন্য কিন্তু আর শূন্য আসবে না, একটা পজিটিভ ভ্যালুই আসবে। সো আমরা বলতে পারি এখান থেকে যে এটা ফর অল ভ্যালুস, ফর অল রিয়েল ভ্যালুস অফ x, ddx of y is greater than 0. That's why you can say that y is an increasing function. এটা হোমওয়ার্ক, এই প্রবলেমটা। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমরা জেনে নিলাম যে ইনক্রিজিং ফাংশন কি, ডিক্রিজিং ফাংশন কি, ক্রিটিক্যাল পয়েন্ট কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন কি। এখন আমরা এই গুলা ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে যে f of x equal to এই ভ্যালুটা দেয়া আছে, ডিটারমাইন all the intervals where f is increasing or decreasing। তার মানে এই f of x এর সেই সব ভ্যালুগুলা বের করতে হবে, মানে x এর সেই সব ভ্যালুগুলা বের করতে হবে যেখানে f of x টা আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, মানে সেই সব ইন্টারভ্যালগুলো আমাদের লাগবে। আলটিমেটলি হচ্ছে এই f of x ফাংশনটা আসলে x এর কোন বিন্দুতে ইনক্রিজিং হচ্ছে বা কোন বিন্দুতে ডিক্রিজিং হচ্ছে, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানি ইনক্রিজিং বা ডিক্রিজিং যেটাই হোক, সেটার জন্য প্রথম কাজই হচ্ছে এটার ডিফারেন্সিয়েটিং ফার্স্ট, মানে দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের বের করতে হবে। তো প্রথমে f of x তো দেয়াই আছে, তার ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে f প্রাইম x অথবা ddx of f of x। তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, 3x স্কয়ার মাইনাস 3, এখান থেকে আমরা 3x স্কয়ার মাইনাস 3 পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা 3 যদি কমন নেই তাহলে x স্কয়ার মাইনাস 1, এটাকে একটু ফ্যাক্টরাইজ করলে আমরা যেটা পাই 3 of x plus 1 x minus 1। ওকে, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন, বা আমরা যদি এটাকে শূন্য ধরি, যে f প্রাইম x টাকে যদি শূন্য ধরি আমরা, তাহলে আমরা পেয়ে যাব x equal to 1 অথবা x equal to minus 1, অথবা আমরা আরো ইজিলি বলতে পারি যে x এর ভ্যালু 1 অথবা minus 1 এর জন্য, x এর ভ্যালু 1 অথবা minus 1 এর জন্য f প্রাইম x শূন্য। এই জিনিসটাই এখানে লেখা আছে। আমাদের টার্গেট হচ্ছে আসলে তার ইন্টারভ্যাল গুলো বের করতে হবে যেখানে আইদার f is increasing or decreasing। ঠিক আছে, সো x এর ভ্যালু 1 অথবা -1 এর জন্য আসলে f প্রাইম x টা শূন্য হচ্ছে। তো f প্রাইম x শূন্য হলে তো আসলে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং কোনো কিছুই পাবো না। আমাদের টার্গেট হচ্ছে আইদার f প্রাইম x গ্রেটার দেন হতে হবে অথবা লেস দেন 0 হতে হবে। তো এটাকে যদি আমরা ইন্টারভ্যাল দিয়ে লিখি যে এটা 0 1 -1, ওকে, তার মানে দাঁড়াচ্ছে যে f প্রাইম x এর ভ্যালু 0 হচ্ছে শুধু এই দুইটা ভ্যালুর জন্য, বাকি কোনো ভ্যালুর জন্য কিন্তু f প্রাইম x আর শূন্য হবে না। দ্যাট মিনস এটা পজিটিভ রেজাল্ট অথবা নেগেটিভ রেজাল্ট দিতেই পারে। সো এখান থেকে আমরা তিনটা রেজাল্ট পাবো। কি কি রেজাল্ট আমরা একটু খেয়াল করি। একটা হচ্ছে, একটু খেয়াল করি যে একটা হচ্ছে x এর ভ্যালু যদি আমরা -1 থেকে ছোট নেই, আরেকটা x এর ভ্যালু যদি আমরা 1 থেকে বড় নেই। দ্যাট মিনস এই দিক দিয়ে এই দিকের সব ভ্যালুর জন্য কি আসে একটা দেখব, এই ডান দিকে যদি x এর ভ্যালু যায় একটা দেখব, আর এর ভিতরের ভ্যালুর জন্য একটা দেখব। তাহলে আলটিমেটলি তিনটা ইন্টারভ্যাল এখান থেকে পাবো আমরা। যেহেতু
আরেকটু ইজিলি বলি যে যেহেতু ইন্টারভেলটা হচ্ছে 1 থেকে -1, তো -1 থেকে 1 মাঝখানে 0, তো 0 তো নেব না আমরা। আমাদের টার্গেট হচ্ছে f prime x কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ এটা বের করা। সো এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে যে এখানে তিনটা ইন্টারভেল, এটা একটা ইন্টারভেল যে -1 থেকে 1, আরেকটা ইন্টারভেল হচ্ছে 1 থেকে বড় সব ভ্যালুগুলা, আরেকটা ইন্টারভেল হচ্ছে -1 থেকে ছোট সব ভ্যালুগুলা। তাহলে তিনটা পার্ট আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে এটা, একটা এই ইন্টারভেল, আর একটা এই ইন্টারভেল। ওকে, সো এখন এই তিনটা ইন্টারভেলের ক্ষেত্রে আমরা দেখি আসলে f prime x কোন জায়গায় পজিটিভ বা নেগেটিভ। আমরা এইদিকে যত x এর যত ভ্যালু নেই সেটা অবশ্যই -1 থেকে ছোট হচ্ছে। দ্যাট মিনস আমরা সাপোজ -2 নিলাম একটা আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী যে এই ভ্যালু থেকে ছোট যে কোনো ভ্যালু নিতে পারি আমরা। যে কোনো ভ্যালু যদি আমরা নেই সেক্ষেত্রে কি আসে, x থেকে ছোট -1 থেকে ছোট যে কোনো ভ্যালু, যেমন এক্সাম্পল হিসেবে আমরা নিলাম -2, আমরা যদি এই জায়গায় -2টা বসাই f prime x এ, আলটিমেটলি f prime x এ যদি আমরা -2 বসাই তাহলে রেজাল্টটা কি আসে, আমাদের f prime x এর ভ্যালু হচ্ছে 3 of x square minus 1। যদি আমরা এখানে -2 বসাই আলটিমেটলি কি আসবে, এখান থেকে 4 - 1 তার মানে আসে 3, 3 মানে 9 আসে। দ্যাট মিনস এখান থেকে একটা পজিটিভ ভ্যালু আসছে। আমরা -2 না -3 দিয়ে দেখি, -3 দিয়ে দিলে কি আসে, 9 - 1 3 8 24, সেটাও পজিটিভ ভ্যালু আসে। দ্যাট মিনস x থেকে মানে -1 থেকে ছোট যে কোনো ভ্যালুর জন্য f prime x অলওয়েজ পজিটিভ। তো যদি ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ আসে তখন এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং এর ডেফিনিশন থেকে জানি যে যদি তার ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ আসে দেন ইট উইল ইনক্রিজিং। এখন আমরা এই ইন্টারভেলটা দেখব যে x এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড় আমরা এক্সাম্পল হিসেবে 2 নিতে পারি অথবা 3 নিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কি আসে, আমরা যদি এই সেম জায়গায় যদি আমরা x এর ভ্যালু 3 4 whatever any value greater than 1, তাহলে যেটা নেব এক্সাম্পল হিসেবে যেটা আনলাম 3, তাহলে 3 3 এ 9 -1, তাহলে আসে 8, 3 8 এ 24, সেটাও পজিটিভ। আমরা 3 এর জায়গায় 5 দিয়ে দেখি তাও পজিটিভ আসবে, 9 দিয়ে দেখি, 7 দিয়ে দেখি, 8 দিয়ে দেখি তাও পজিটিভ আসবে। দ্যাট মিনস x এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় সেক্ষেত্রেও পজিটিভ আসতেছে। দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট f of x is increasing function at the interval x is greater than 1। এখন আমাদের টার্গেট হচ্ছে এই 1 থেকে -1 এর ভিতরের ভ্যালুর জন্য, আলটিমেটলি দিস ইন্টারভেল। তো 1 থেকে -1 এর ভিতরে ইন্টারভেলের মধ্যে একটা ভ্যালু যদি আমরা নেই একটা এক্সাম্পল দিয়ে, যেমন -1 থেকে বড় 1 থেকে ছোট কি নিতে পারি, যে কোনো একটা ভ্যালু আমরা 0.5 নেই, এর ভিতরে একটা ভ্যালু 0.5, যদি 0.5 হয় এর ভিতরে একটা ভ্যালু নিলাম 0.5 মানে হাফ, আলটিমেটলি আমরা হাফ নিলাম। তো হাফের ক্ষেত্রে আসলে রেজাল্টটা কি আসে একটু টেস্ট করে দেখি আমরা। তো এই জায়গায় যদি আমরা x এর ভ্যালু হাফ বসাই তাহলে আসে 1/4, তাহলে 3 of 1/4 - 1। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে 1/4 - 1 তার মানে হচ্ছে 0.75 -0.75 ইন্টু 3, আলটিমেটলি এখানে আসে -9/4 আসবে, ঠিক আছে, -9/4 রেজাল্ট আসে -9/4 which is নেগেটিভ। আমরা 0.5 এর জায়গায় যদি -0.5 দিয়েও দেখি তাও সেম রেজাল্ট আসবে। আমরা যদি 0.99 দিয়েও নেই বা 0.99 যে কোনো ভ্যালু নেই, এর ভিতরে যে কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ রেজাল্ট আসবে। আমরা জানি যদি f prime x এর ভ্যালু নেগেটিভ আসে দেন ইট উইল ডিক্রিজিং ফাংশন। সো এখান থেকে আমরা তিনটা রেজাল্ট পেলাম যে এই ইন্টারভেলে f of x is increasing, এই ইন্টারভেলেও ইনক্রিজিং, বাট এই ইন্টারভেলে ডিক্রিজিং, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন এক্সামে থাকতে পারে যে find the intervals for this function where f of
f is increasing or decreasing। এই ধরনের কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। এগুলা নিজেরা চেষ্টা করতে হবে সলভ করার। কোনো সমস্যা হলে আমাকে ক্লাসরুমে ইনফর্ম করলেই হবে। আশা করি প্রবলেমটা ক্লিয়ার। তারপরও কারো যদি কোনো সমস্যা থাকে দেন অনায়াসে আমাকে জানালে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে।